দিন ধর্ম এই পৃথিবীতে রাখতে না চান তাহলে আমাদেরকে শহীদ করে দেন। নবী কতটুক ব্যথা লইয়া মনে কত কষ্ট লইয়া গো এমন কথা বলতে পারে, এমন কথা বলতে পারে। কতটুক নবী ধাক্কা পাইছে ভিতরে, কারণ 13টা বছরে একসাটিয়া নবীরে মারছে, প্রতিবাদ করলো না। কলিজার টুকরা সাহাবীদেরকে লইয়া মদিনায় আশ্রয় নিছে, কিন্তু শত্রুরা এখানে এসে তাদের উপরে হামলা করতে চায়। আল্লাহর নবী বলেন, মালিক এই দিন ধর্ম যদি আপনার জমিনে আপনি না রাখতে চান তাহলে আমাদেরকে শহীদ করে দেন। আর আপনার ধর্ম ইসলাম আল্লাহ বলনে ওয়ালা যদি জমিনে আপনি রাখতে চান তাহলে আমাদেরকে আপনি যুদ্ধের ময়দানে বিজয় দান করেন। নবীজি পাগল হয়ে গেছে, কেন জানেননি? নবীজি দৌড়াইয়া সাহাবীদের কাছে গিয়া দেখে সাহাবীদের শরীরে এখনো আঘাতের চিহ্ন আছে। ওই যে 13 বছর নবীর সাহাবীরা মাইর খাইছে গো, এখনো সাহাবীদের শরীরে জখম রয়ে গেছে, আঘাতের চিহ্ন এখনো আছে। পেটে খাবার নাই, শরীরে আঘাতের চিহ্ন, অস্ত্র নাই, যুদ্ধ করার জন্য যুদ্ধের পোশাক নাই। নবী সাহাবীদের দিকে তাকাইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলে, সাহাবীরা শুন, মদিনার মধ্যে কিছুক্ষণের ভিতরে আবু জাহেলের নেতৃত্বে 1000 সৈন্যবাহিনী আসবে আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য। সাহাবীরা রে, আমি তোদের সঙ্গে পরামর্শ করতে চাই, বলো না তোমরা কি আমার সঙ্গে যুদ্ধের ময়দানে টিকে থাকবা? তোমরা কি যুদ্ধের ময়দানে আমার সঙ্গে থাকবা? নবীজি কান্দে আর সাহাবীদেরকে বলে, কিন্তু নবীও ভিতরে ভিতরে কষ্টে আছে, কেমনে রে আমার এমন সাহাবীদের সামনে গিয়া যুদ্ধের কথা বলি যাদের নাই কোনো অস্ত্র, নাই পেটে খাবার, নাই যুদ্ধের পোশাক, নাই তরবারি। আরেক জায়গায় আইসা আমরা আশ্রয় নিছি, এতগুলা সৈন্যের সঙ্গে কেমনে যুদ্ধ করব? এরপর সাহাবীদের মন পরীক্ষা করার জন্য নবীজি সাহাবীদেরকে লইয়া বলেন, ও আমার কলিজার টুকরা সাহাবী, তোমাদের কাছ থেকে আমি একটু জানতে চাই, আমার সঙ্গে কি তোমরা থাকবা? খলিফাতুল মুসলিমিন উমর ডাক দিয়া বলে, হাবিব, ওগো আল্লাহর পয়গম্বর, চিন্তার কোনো কারণ নাই গো, আপনি কি আমাদেরকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত পাইছেন? আমরা মুসা নবীর উম্মত না, মুসা নবীর উম্মতেরা মুসা নবীকে বলেছিল, গো পয়গম্বর, আপনি আর আপনার আল্লাহ দুইজনে মিল্লা বেঈমানের লগে যুদ্ধ করেন, আমরা নাই। এটা হলো বনি ইসরাইলের উম্মত। মুসা নবী বলেন, তার উম্মতরা এমন উত্তর দিছে, আর আমার নবীর উম্মতেরা বলেন, নবী গো, আমরা বনি ইসরাইলের উম্মত না, আমরা খাতামান নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সমস্ত নবী কুলের সম্রাট, সমস্ত নবী কুলের সম্রাট, সমস্ত রাসূলগণের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আপনি চিন্তা করবেন না, আপনি শুধু অর্ডার দেন, আমাদের যা আছে সব লই আমরা লাম্ব, আমরা আপনার সামনে থাকব, পিছনে থাকব, ডাইনে থাকব, বামে থাকব, জীবন থাকতে গো নবী আপনার শরীরে একটা তীর লাগতে দিব না। একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ সুরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সাহাবীদের কত ভালোবাসা, পয়গম্বরের প্রতি
প্রতি এত ভালোবাসা, এত ভালোবাসা, জীবন দিব কিন্তু আমরা ঈমান দিব না। আপনার ডাইনে থাকবো, বামে থাকবো, সামনে থাকবো। ওগো নবীজি, যত তীরের আঘাত আছে বুকটা সামনের দিকে দিয়ে রাখবো, একটার পর একটা তীরের আঘাত বুকে লাগবে, আপনি নবীর শরীরে পড়তে দিব না। নবীজি সাহাবীদের কথা শুইনা কলিজাটা বড় হয়ে গেছে। এরপর ভিতরে ভিতরে নবীর ভিতরে কষ্ট রে, আমার সাহাবীরা তো আমারে ভালোবাসা, আমার সাহাবীরা তো আমারে ভালোবাসা আবেগ লইয়া বক্তব্য দিছে, কিন্তু আমি বিবেক দিয়া তাকাইলে দেখা যায় তরবারি নাই, যুদ্ধের পোশাক নাই, পেটে খাবার নাই, শরীরে আঘাতের চিহ্ন। কেমনে গো যুদ্ধের ময়দানে তারা টিকে থাকবে? নবীর ভিতরে শান্তি নাই, দৌড়ায়া দুইটা হাত আল্লাহর দিকে উঠায়া বলে, মালিক, আমার বহু কষ্টের সাহাবী, আমার বহু কষ্টের এই হাতে গড়া সৈনিক, আল্লাহ 13টা বছর মার খাইছি, কত মায়ের আমি সহ্য করছি গো, আমার সাহাবীরা কত মার খাইলো, কত নির্যাতন সহ্য করলো। আল্লাহ আমার কলিজার টুকরা সাহাবীরা হিম্মত করছে যুদ্ধের ময়দানে দাঁড়াবে, আমি তো দেখি আমার সাহাবীদের পোশাক নাই, তরবারি নাই, কেমনে গো বেঈমানের সামনে দাঁড়াইব? আল্লাহ আমার সাহাবীদেরকে সাহায্য করো মালিক, আমার সাহাবীদেরকে ছেড়ে দিও না। দুইটা হাত প্রথম রাসূল কিতাবের মধ্যে লেখে, দুইটা হাত এইভাবে ছিল, কিছুক্ষণ পরে নবীর হাত আরো উপরে উঠে গেছে। কানতে 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 নবী বেহুশের মতো হয়ে গেছে। মালিক রে, আমার কলিজার টুকরা সাহাবীরা, আমার এত কষ্টের সাহাবী, আমি দিনের দাওয়াত দিয়ে দিয়ে মায়ের খাইতে 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 313 জন সাহাবী রেডি করছি। আল্লাহ যুদ্ধের ময়দানে যদি যায়, যদি আমার সাহাবীরা শাহাদাত বরণ করে, এই জমিনে আল্লাহ বললে ওয়ালা কেউ থাকবে না। নবীজির কান্না দেখে আবু বকর, নবীজির সাহাবী আবু বকর দৌড়াইয়া নবীর কাছে গিয়া বলে, নবী গো কান্দেন না, কান্দেন না গো নবী, আপনার কান্না বরদাস্ত করতে পারি না, আপনি কান্না সহ্য করতে পারি না গো নবী, কান্দেন না, আপনি কেন কান্দেন নবী গো, কান্দেন না, কান্দেন না, আমার দিলে সাক্ষী দেয় গো নবী, আমার দিলে সাক্ষী দেয়, আপনার মালিক আপনারে একা ছেড়ে দিবে না, একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। এই সাহাবীদের কত মায়া, নবীর প্রতি কত মায়া গো। নবীর সাহাবী আবু বকর কয়, নবী গো আমার দিলে সাক্ষী দেয় আপনার মালিক আপনারে ছেড়ে দিবে না, একা ছেড়ে দিবে না, কিন্তু নবীর কান্না থামে না, বারবার বলে, মালিক এই জমিনে যদি তুমি তোমার দিন টিকায় রাখতে চাও, এই জমিনে যদি আল্লাহ বললে ওয়ালা রাখতে চাও, তাহলে এই যুদ্ধের ময়দানে আমি কি করব তুমি বলে দাও, কারণ আমার তো মাত্র 313 জন, তাদের 1000, তাও অস্ত্র আছে, আমার অস্ত্র নাই। আল্লাহর নবীর কাঁদতে 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 নবীর দাড়ি মোবারক বিজে বিজে মুক্তার দানার মতো চোখের পানি পড়তেছিল। সাথে সাথে জিবরাইল নবীর সামনে হাজির। জিবরাইল এসে বলে, হাবিব, ও আল্লাহর পয়গম্বর, কান্দেন না, কান্দেন না, আল্লাহ আপনার জন্য সুসংবাদ পাঠাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর উদ্দেশ্য করে বলে, এখন নবীজি 40 বছর আপনি চুপ থাকছেন আমি আল্লাহর অর্ডারে। বলুন চুপ থাকছে কার অর্ডারে? 40টা বছর নবী আদেশ করে নাই, নবী নিষেধ করে নাই, আল্লাহর হুকুমে। এরপরে 13 বছর নবী গো আপনি মাইর খাইছেন আমি আল্লাহর অর্ডারে।
আমি আপনাকে বলছি প্রতিবাদ করবেন না, করবেন না, করবেন না, মার খাইতে থাকেন, মার খাইতে থাকেন। একের পর এক সাহাবীরা মার খাইছে রে, রক্তাক্ত হইছে, প্রতিবাদ করছে না, চোখরাঙ্গায়া তাকাইছে না, এক চাটিয়া খালি মার খাইলো। এরপর আল্লাহ বলেন নবী গো, মার খাওয়ার পরে আমি আল্লাহ আপনাকে অর্ডার দিলাম আর মক্কায় থাকবেন না, মদিনায় চলে যান। আপনি মদিনায় যাচ্ছেন, এটাও আমি আল্লাহর অর্ডারে আসছেন। সব জায়গায় আমি আল্লাহর অর্ডার মানলেন। এবার আমি আল্লাহর কাছে দরখাস্ত করছেন, আমি আল্লাহ আপনাকে একা ছেড়ে দিব না। আল্লাহ বলে হাবিব 13 বছর মার খাইছেন, মদিনায় আসছেন 1 বছর হয় না। আবু জাহিল্লা তার গোষ্ঠী লইয়া, সেনাবাহিনী লইয়া আপনারে দুনিয়াতে সরায়া দেওয়ার জন্য, ইসলাম দুনিয়া থেকে বিলীন করে দেওয়ার জন্য তারা চক্রান্ত করছে, সৈন্য লইয়া হাজির হইছে। শুনে রাখবেন, এখন যে তারা আসছে এটারে কয় গায়ে ফাড়া দিয়া ঝগড়া। কথা কই না, এটারে কয় গায়ে ফাড়া দিয়া ঝগড়া। এটা কি কয়? আপনারা নরসিংদী, এটা কোন থানা পড়ছে? রায়পুরা। এটা আপনারা বালা করে মারামারি লেগে আপনারা 1 নাম্বার, আপনারা হলো ব্রাহ্মণবাড়িয়া। তাহলে এই রায়পুরা তো মারাত্মক ডেঞ্জারাস, আর হইলে আমাদের ব্রাহ্মণবাড়িয়া। তাহলে গায়ে ভাড়া দিয়া ঝগড়া খারাপ, এটা আমার শিখানে লাগতো না, আপনারা এমনি জানেন, ঠিক নেই? 13 বছর মার খাওয়ার পরে এখন তারা মদিনায় সাবার মারতে চায়, এটারে কয় গায়ে ফাড়া দিয়া ঝগড়া। আল্লাহ তখন অর্ডার দিয়েছে, গায়ে ফাড়া দিয়া যারা ঝগড়া করতে চায় এদেরকে ছেড়ে দিবেন না। বহুবার মার খাইছেন, প্রতিবাদের কথা আমি নিষেধ করছি। গায়ে ফাড়া দিয়া যেহেতু ঝগড়া করতে চায়, এখন আর ছেড়ে দেওয়া যাবে না। যতগুলো আসবে আপনার যা কিছু আছে তা নিয়ে মাঠে নামেন, আর যেটারে পাবেন সেটারে কুবাইবেন, ইচ্ছা মতে কুবাইবেন। আমি আল্লাহ আপনাকে সাহায্য করব। সম্মানিত শুধু ইসলামে খালি মায়ের খাওয়া আছে না মার দেওয়া আছে? কথা কেন না দিই? হ্যাঁ, ওগুলো ওয়াজ ভালো লাগে, যখন সব ওয়াজ শুরু হয় তখন হয় হুজুর দিয়ে অন্যদিকে যাগা। তোমার গেলু যতক্ষণ আছে তুমি ওয়াজ অতটুকু বুঝো, এরপরে তোমার আর গেলু নাই, এরপরে তুমি আর ওয়াজ বুঝো না। তো তোমার ওয়াজ বুঝাই তো কেনা? তোমার মাথা যতটুক তুমি ওয়াজ বুঝো ততটুক, এরপরে তোমার মাথায় আর কাজ করে না। কারণ নাস্তিকতা দিয়ে তোমার মাথা ভরপুর করে রাখছো, এরপরে তোমার ওয়াজ ভালো লাগবে কেমনে? এই জন্য বুঝার দরকার, ইসলাম শুধু মায়ের খাওয়াটাকে সমর্থন করে না, মার দেওয়া সমর্থন করে। তবে হ্যাঁ, ইসলাম গায়ে পাড়া দিয়ে ঝগড়া করে না। কেউ যদি বারবার গায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, তাকে ছেড়ে দেওয়ার নাই, ইচ্ছা মতে সাইজ করে দেওয়া, ইচ্ছা মতে সাইজ করে দেওয়া, ঠিক কিনা বল? সম্মানিত শুধু আল্লাহর রাসূল বলেন, আপনাকে একচাটিয়া 13 বছর মারছে, এখন আবার গায়ে ফাড়া দিয়া ঝগড়া করতে ছাইরা দিতেন কেন? ধরেন তাফা দিয়া। রাসূল কয়, আল্লাহ আমার সৈন্য নাই, মাত্র 313 জন, কেমনে ধরব? আল্লাহ কয়, কত লাগবো কোন? সুবহানাল্লাহ। কত লাগবো কোন? সৈন্য আমি পাঠাবো। সুবহানাল্লাহ। আল্লাহ কয় 1000 মালাইকা পাঠাবো। রাসূল কয় 1000 না আরো বেশি দেন। আল্লাহ কয় 2000 পাঠাবো। রাসূল কয় 2000 না আরো দেন। আল্লাহ কয় 3000 কয় না আরো দেন। আল্লাহ কয় 5000 দিলাম। সুবহানাল্লাহ। 5000 মালাইকা পাঠাইছে। ইসলামের প্রথম যুদ্ধ শুরু হয় বদরের যুদ্ধ। ইতিহাস এই যে কইলাম, এই ইতিহাস আগে বই পুস্তকে পাওয়া যেত। দুঃখের বিষয়, এখন এই ইতিহাস বাদ দিয়া ব্যাঙের গল্প পাওয়া যায়। ব্যাঙ কেমনে লাফায় আমার বাচ্চারা এখন শিখতেছে, শিখতেছে। কপাল খারাপ, উন্নতির জোয়ার এখন ব্যাঙ শিখতে হয়। আগের শিক্ষানীতির মধ্যে সাহাবীদের ইতিহাস থাকতো। যাই হোক, তো এই বদরের যুদ্ধে 1000 অস্ত্র নিয়ে তারা আসছে। আল্লাহ কয় 5000 মালাইকা দিছি, মাঠে লামে কাজ শুরু করে। মাথার পাগড়ি সব সময় মাথায় রাখবেন না, মাঝে মধ্যে মাথার পাগড়ি মাথায় বাঁধতে হয়। সময় মতে কোথায় বাঁধতে হয়? ফিলিস্তিনের উপরে একের পর এক ইসরায়েলরা যখন আক্রমণ শুরুই করছে, একটা
পর্যায়ে ফিলিস্তিন মাথার পাগড়ি এখন মাজায় বাঁধছে। কথা এখন ঠিক। এতদিন খালি এক চাটিয়া মার খাইছে, এখন শেষ পর্যন্ত পিঠ যখন দেয়ালে লাগছে, ফিলিস্তিন জেগে উঠছে, মাথার পাগড়ি মাথায় বাঁধছে। এখন ইসরাইল যদিও ধ্বংস করতেছে, কিন্তু খবর হইতেছে, এখন খবর হইতেছে যেইভাবে আমেরিকা আফগানিস্তানের উপরে আক্রমণ করছিল, তারা দল বল লইয়া ঢুকছিল, আফগানিস্তান যখন মাথার পাগড়ি মাথায় বাঁধছে, তো এখন আর লাল চামড়া কুত্তাগুলি 20টা বছর পর্যন্ত তাদের সঙ্গে লড়াই করে লেজ গুটাইয়া পালাইতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলেন? বাধ্য হয়েছে পালাইতে। ঠিক আল্লাহর জাতের কসম, ইসরাইল একটা সময় লাল চামড়া কুত্তা আমেরিকার মতো পালাইতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এই দিন বেশি দূরে নয়, পালাইতে বাধ্য হবে। ইসলামের এক বিশাল বিজয় অপেক্ষা করতেছে আলহামদুলিল্লাহ। এটা ইমাম মাহদির মাধ্যমে হোক, ইমানদার মুমিনের মাধ্যমে হোক, ইনশাআল্লাহ বিজয় আমাদের হাতেই আসবে। কথা কয় না? সম্মানিত শুধু রাসূল যখন সাহস পাইছে, 5000 ফেরেশতা পাঠায়, রাসূলের আর কোনো কষ্ট আছে? মনটা ভরে গেছে। আল্লাহ কয় আমি আছি আপনার সাথে, এখানে আর কোনো সমস্যা আছে? রাসূল কয় আমার সাহাবীরা তোমরা কতজন? 313 জন। তরবারি লো, কিন্তু 313টা তরবারিও নাই। কোন কি দাও? অনেকের হাতে খেজুরের ঢাল। কিসের ডাল? যেখানে অস্ত্র দরকার, এখানে অস্ত্র নাই, খেজুরের ডাল। চিন্তা করেন, রাসূল কয় লামা মাঠে। সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার কইরা লামার আগেই রাসূল কয় দাঁড়াও, আমি তোমাদেরকে একটা নসিহত করে যাই। এই যুদ্ধের ময়দানের সেনাপতি হলো আবু জাহেল। তোমরা কে পারবা আবু জাহেলের মাথাটা আমার কাছে এনে দিতা? কথা হয় না? রাসূল কি সব সময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খালি পড়ছে? না, এই হাত মাঝে মধ্যে তরবারিও লইছে। এই কথা কই না দি, সব সময় খালি তাসবিহ জিপছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নামাজে তরবারিও তো লইছে। ইসলাম খালি সুবহানাল্লাহর জায়গা না, ইসলাম খালি ঘুমটা লাগায়া বইয়া থাকার জায়গা না। ইসলাম মাঝে মধ্যে প্রয়োজনে তরবারি হাতে নিয়ে ইচ্ছামতে কুরবানির কথাও বলছে। আমরা শুধু তাসবিহ আর দাড়ি আর টুপির মধ্যে ইসলামটারে সীমাবদ্ধ করে রেখে দিছি। বলে ইসলামিক গান শেষ, মসজিদে যাইবা, মিলাদ করবা, জিলাপি দিমু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, তোমরা বাড়ি যাবা, এটা নাম ইসলাম। একজন মরছে, জানাজা পড়বা আর একটু দোয়া করবা, সেটার নাম ইসলাম। ইসলামিক গান শেষ। ইসলামিক গান শেষ না। ইসলাম একটা রাষ্ট্রের নাম। ইসলাম আমাদেরকে রাজনীতি শিখায় গেছে। কথা কোন ঠিক নেই? রাসূল শুধু আমাদের তালিমি নেতা ছিল না, রাসূল আমাদের রাষ্ট্র নেতা ছিল। ঠিক কিনা বলে? যেমন আমাদেরকে তালিম দিছে, ঠিক তেমনি ভাবে রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয় সেটাও রাসূল আমাদেরকে শেখায়। সম্মানিত শুধু রাসূল ছিলেন সেই যুদ্ধের সেনাপতি। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া খালি ফিরাগি করছে না, সেনাপতি হইছে। কয়টা যুদ্ধের সেনাপতি ছিল? 27টা যুদ্ধে রাসূল তরবারি হাতে নিয়ে যুদ্ধ পরিচালনা করছে। এটা আমার রাসূলের ইতিহাস। আমার রাসূলের ইতিহাস শুধু তাসবিহ হাতে ছিল না, তরবারি হাতে ছিল। সম্মানিত শুধু যখন মাঠে নামছে আল্লাহু আকবারের ধ্বনি দিয়া, এর মধ্যে 313 জনের মধ্যে 2টা বাচ্চা ঢুকছে। কয়জন? একজনের নাম মাস আর একজনের নাম মুআজ। এই মাস আর মুআজ দুইটা হইলো ছোট বাচ্চা, 11 12। 11-12 বাচ্চার কত বয়স? এখানে দেনি 11 বছর 12 বছর এরকম ছোট ছোট 2 বাচ্চাকে আমরা যুদ্ধে যাব। রাসূল কয় বেটা 1000 এর লগে যুদ্ধ হইতাছে, এমনি কত বিপদ, আবার তোরা গুড়াগাড়া যুদ্ধ হস্তে উপায় আছে, এখন আমরা যুদ্ধের মধ্যে নীতি। ওনারা 2 ভাই জোকরা লেগে যাক, আমার শক্তি আছে। এরা জাতাজাতি দিকে রাসূল শেষ পর্যন্ত কাছে যাব, দুজন ঢুকো, অসুবিধা নেই। দুজন যুদ্ধের ময়দানে ঢুকছে। ছোট বাচ্চা তো, এরা 2 ভাই কি প্ল্যান করছে দেন, কয় রে আমরা তো যুদ্ধের ময়দানে রাসূল ঢুকতে দিত না, সাহাবায়ে কেরাম আমাদের যুদ্ধ দিবালে সাপোর্ট দিছে না, আমরা এমন একটা কিছু করতে হইব, বিপ্লব ঘটাই দিতে হইব। এই 2 ভাইয়ারা পরামর্শ করলো কি করতে হইব। সবচেয়ে বড় যেটা রাসূল যে একটা ঘোষণা দিছিল, আবু জাহিল আমরা সব বাদ দিয়ে দিলাম, আমরা রাসূল আল্লাহ কাছে পারি। যে হইল যুদ্ধের সেনাপতি আবু জাহিল, শীর্ষ সন্ত্রাস এবং সবচেয়ে বড় উঁচা লম্বা সুন্দর আবু জাহিল। এর কাছে যাইতে গেল যারা প্রশিক্ষণ প্রাপ্ত সেনাবাহিনী, আবু জাহিলের কাছে যাইতে খবর আছে। এই জায়গা যারা 2 ভাই পরামর্শ করছে, আমরা এমন একটা কাজ করব, বিপ্লব ঘটাইতে হবে, আমরা সব বাদ দিয়ে আবু জাহিলের দূরে।
এই দুই সাহাবী একজন সাহাবীর কাছে আচ্ছা ভাই আবু জাহেল কোনটা এটা দমক দিছে গাছত নেই আবু জাহেল তো যা হয় না দাঁড়া লাইন দাঁড়া আরেকজন কে ভাই আবু জাহেল কোনটা জিগাইতে যে একজন ওই যে লম্বা উঁচা সুন্দর বুড়ার মধ্যে বৈশা রইছে এ হইল আবু জাহেল না এরা দুই ভাই আর কিছু লাগতো না এরা দুই ভাই বুদ্ধি প্ল্যান করতে 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 গুড়ার ধারে গেছে আবু জাহেলের গুড়ার কাছে মানে এরা কেউ বেঈমান ডয়ের মারতেছে না ছোট মানুষ তো ইডিরে দেখলে না ওই রেগে আরেকজনের সাথে যুদ্ধ করে ইডি ধরে না ছোট মানুষ ইডি সিপা চাপা দিয়ে গেছে আবু জাহেলের গুড়ার সামনে গুড়ার সামনে গিয়া দেখেন এক ভাই কি করছে তরবারি দিয়া এক সেদ মারছে গুড়ার ভাও তে গুড়ার ভাও যদি সেদ মারে গুড়া কি আর হারি থাকবো গুড়া গেছে ফইরা আবু জাহেল উপর থেকে এইভাবে পড়ছে ফরতে ফরতে একবার আল্লাহু আকবার হয়ে গর্দনাত মেরে দিছে একটা জবান বন্ধ রাখবেন আল্লাহু আকবার আর রাসূলে বলেন আল্লাহু আকবার ঈমানে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার মারছে কোথা গর্দানে মাইরা দিছে আল্লাহু আকবার কয় ফরতে দিরি গর্দনাত মেরে দিতে দিরি নাই চিন্তা করেন এত বড় তলোয়ার 1000 বাহিনীর সেনাপতি আবু জাহেলের গর্দনাত 11 বছরের মাঝে মেরে দিছে যেই মারছে গলা তো শেষ ফইরা এইভাবে লটকাইতেছে শেষ দুই ভাই কুশির ছুটে যখন দৌড় দিছে এক বেঈমানে দেখে একবার হাতের মধ্যে তরবারি দিয়ে মেরে দিছে ছোট ভাইয়ের হাতটা কেটে এইভাবে ঝুললা গেছে এই হাত যে ঝুলছে তার ঈমানি জজবা এত বেশি এদিকে তাকাইবার সময় নাই দৌড়তেছে রাসূলের কাছে গিয়ে কয় আমরা আবু জাহেলের মেরে লাইছি রাসূল রেগে আমরা আবু জাহেলের মেরে লাইছি রাসূলেরা দুইজনের পাশে কইটি কি তাকো ঘটনা কি আসলে সত্য হয় দেখেন তরবারির মধ্যে রক্ত হে কয় হুজুর আমি মারছি আমার তরবারির মধ্যে আবু জাহেলের রক্ত এই সাহাবী আরেকজন কয় আমার এটার মধ্যে রক্ত রাসূল দুই সাহাবী দুই তরবারি নিয়ে দেয় একটার মধ্যে গুরার রক্ত একটার মধ্যে আবু জাহেলের রক্ত রাসূল বলবে যে তুমি হয়তো আবু জাহেলরে মারছো তুমি হয়তো বা গুরারে মারছো এর মধ্যে জিবরাইল আইছে সুবহানাল্লাহ জিবরাইল আইছে হুজুর সাবধান এই কথা কইেন এই কথা কইেন না যে হে মারছে না হে মারছে কইবেন দুজন মারছে নালে বেজার হবে রাসূল কহ তোমরা দুজনের মধ্যে আবু জাহেল আছে টেনশন নাই দুজনই মারছো এর মধ্যে এখানে কিতাবে লেখছে এরা দুইজন তার গর্দনার মধ্যে খুব দিছে ঠিক সেদ দিছে কিন্তু গর্দন আলাদা করছে আরেক সাহাবী আয়েশা দেখে আবু জাহেল অত বড় সেনাপতি হেদি মাটিতে পড়ে লড়ে কি রে তুই না সেনাপতি অত ফাওয়াল লই আইছত মক্কাতে তুই লড়াছড়া করছ না আরে আমার এমন জায়গা চাইজ করছে গলাটা ওই অর্ধেক কর নালে আমার বাক কর আমি আর পারতাছি না তখন একজন সাহাবীর বুকের উপর উঠছে উটটা গলা যখন জবাই করে এর কত অহংকার আছে না বাচ্চা খারাপ গলা তো খাটবেই তুই তো একটা গোলাম তুই তো বালা জাতের মানুষ না গোলামের ঘরের গোলাম আজকে নিকৃষ্ট একটা মানুষ আমার গলা কাটতেছস তো বালা মানছে কাটতো তাও তো বালা আছে এইখানে তাই কেউ অহংকার দেখাইতেছে যে সাহাবী মারছে কত তুই গোলাম বংশের তুই আমার গলা কাটতে আইছস আচ্ছা হুন কাটবে যখন অসুবিধা না আমার একটা আবদার রাখ বলে কিতা বলে আমি তো নেতা আসলাম আমার গলাটা একটু লম্বা করে কাট যাতে মাঝে দেখলে বুঝে আমি যে নেতা আসলাম চিন্তা করছে এর অহংকার তরবারির তলে থেকেও আছে লম্বা করে কাটিস যাতে আমার দেখলে মাঝে কয় আমি একটা নেতা আসলাম এই সাহাবী আর মাথা লইয়া রাসূলের সামনে দাঁড়াইছে সুবহানাল্লাহ এখন ঘটনা হইল এত সাহাবী থাকতে আবু জাহেলের এই দুই ছোট বাচ্চাকে মারছে তার কারণ হলো আবু জাহেল অহংকার নিয়া গরিমা তাকব্বুরি নিয়া মক্কা থেকে আসছিল যে মুসলমান মাত্র হাতে গোনা কয়েকজন সবগুলারে মাটির সাথে মিশাইয়া আমরা জয় করে মক্কায় ফিরে আসব তার পুরা কলিজায় ছিল অহংকার আল্লাহ বড় কোন যোদ্ধার সাথে তারে যুদ্ধ করতে দেয় নাই ছোট্ট মাসুম বাচ্চা দিয়া তারে শেষ করে ছেড়ে দিয়েছে বলুন এই আবু জাহেলের পতন হইছে নি কই হইছে বদরের যুদ্ধে হইছে কোন জায়গা বদরের যুদ্ধে আর যত অহংকার যত গরিমা ছিল সব আল্লাহ মাটির সাথে মিশাই দিয়েছে এখন আসুন এর আইছিল কত হাজার জোরে কয় না 1000 অস্ট্রেলিয়া যখন এর আয়া যুদ্ধ লামছে সাহাবায়ে কেরাম বলে মেসা যুদ্ধে আল্লাহু আকবার কইয়া খালি তরবারি এইভাবে দেয় এমনে দেয়ালে কুবা শামসুর মতো কুবাইছে কুবা শামসুর সমানে কুবা তেহারা বেঈমানরা যুদ্ধের ভিতরে ঢুকে ঢুকে ও মা মা করে দৌড় দুইকে দৌড় মারে টুসা টুসি হারা খাইতে মানছে জিগা ঘটনা কি তা ভিতরে যাই আবার দৌড় মারস করে তো বাইরে হেরা তো 313 জন তে তোরা এত জন কি আমি দৌড়াইতে জন করে ফলায়ন করতেছস কেন ঘটনা
কি? ভাই আমরা দেখছি তরবারি তুলে একটা, উপর থেকে লামে 70টা। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে সারা আসমানে খালি তরবারি আর তরবারি। এই দৃশ্য দেখে আমরা ভয়ে জান বাঁচাইতে চাই। বাবা তোর কুত্তা সামলা, জান বাঁচাই আগে। বেঈমানটা জান বাঁচাইবার লাগে দৌড়। কারণ যেই পরিমাণ তরবারি দেখছি মাত্র 313, খেজুরের ডাল আছে কয়েকশো, কিন্তু তরবারি তো তুলছে একটা লামে দিয়ে 70টা। এই জাতির সাথে পারা সম্ভব? বলুন, সাহাবীরা যে মারালাম সেটা কি আসলে অস্ত্রের বলে লামছে না ইমানের বলে লামছে? সাহায্য করছে কে? তরবারি লামে 70টা। এরা পলায়ন করতে বাধ্য হইছে, আর অসংখ্য বেঈমানগুলিরে সাহাবীরা জাহান্নামে পাঠাইছে। এই সর্বপ্রথম বদরের যুদ্ধে রাসূল বিজয় হয়, আল্লাহ বিজয় ঘোষণা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এরকম একটা দুইটা না, অসংখ্য যুদ্ধ হইছে, এরপর থেকে শুরু হইছে। একটা যুদ্ধেও সাহাবায়ে কেরাম হারে নাই, আল্লাহ প্রত্যেকটা বিজয় দান করছে। উহুদের যুদ্ধের ক্ষেত্রে আপনারা শুনছেন একটা দুর্ঘটনা ঘটছিল। এই দুর্ঘটনাটা ঘটছে শুধু কথা না শোনার কারণে, রাসূলের কথা না শোনার কারণে দুর্ঘটনাটা ঘটছিল। এটা লম্বা ঘটনা। রাসূল বলছিল তাদেরকে যে এই জায়গা থেকে তোমরা সইরো না, এরা সইরা গেছে। এরপর একটা দুর্ঘটনা ঘটছে, কিন্তু প্রতিটা যুদ্ধে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ বিজয় দান করছে। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা। এরপর আসে যুদ্ধ তো অনেকগুলো হইতেছে, সবগুলো মুসলমানরা বিজয়। 7 বছর, কত বছর না, সরি 6 বছর, 6 বছর মক্কা থেকে আসা 6 বছর হয়ে গেছে মনে করে। এর ভিতর অনেক যুদ্ধ হয়েছে, সবগুলা যুদ্ধে মুসলমানরা বিজয়ী। 6 বছর পরে রাসূল একদিন স্বপ্নে দেখতেছে, সজাগ না স্বপ্নে, স্বপ্নে দেখতেছে সব সাহাবীদেরকে লইয়া রাসূল গেছে মক্কায়, গিয়া এখানে হজ করছে। হজ কইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে সাহাবীদেরকে নিয়ে আবার সুন্দরভাবে শান্তিভাবে মদিনায় আবার আসছে। সকালবেলা সাহাবায়ে কেরামদের ফজরের পরে রাসূল বলতেছে, শোনো আমি তো একটা স্বপ্ন দেখছি। বলে কি দেখছি? তোমরা সবাই মিলে মক্কায় গিয়ে হজ করছি, আবার আমরা খুব শান্তশিষ্টভাবে নিরাপদভাবে মদিনায় আসছি। উমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায়, হুজুর আমরা মক্কা ছাইরাছি, নিজের ভিটা বাড়ি ছাইরাছি 7 বছর, 6 বছর হয়ে গেছে, মনে অনেক কষ্ট, নিজের ভিটা বাড়িটা আবার দেখতে পারতাম, খানায় কাবা যেতে পারি না, জিয়ারত করতে পারি না, আমার মনে অনেক কষ্ট। আপনার স্বপ্ন তো আর স্বপ্ন না, আপনার স্বপ্ন তো ওহী। সুবহানাল্লাহ। আপনার স্বপ্ন কি? সুতরাং আপনি যেহেতু স্বপ্নে দেখছেন, সুন্দরভাবে গেছি, আবার নিরাপদ আয়া করছে, তাহলে আমরা যাবো, আমরা মক্কা। সব সাহাবায়ে কেরামদের লইয়া রাসূল 1400 সাহাবা, সুবহানাল্লাহ, আছেনি নারী পুরুষ ভেড়া বকরি সব লইয়া মক্কায় গেছে হজ করতে। ওই যে স্বপ্ন দেখছে সাহাবীরা লইয়া গেছে মক্কার দ্বার প্রান্তে। মক্কা থেকে প্রায় 19 কিলোমিটার দূর হইল হুদাইবিয়া নামক একটা জায়গা। মক্কা শরীফ থেকে কত কিলো? 19 কিলোমিটার। এই হুদাইবিয়া নামক জায়গার মধ্যে তাঁবু টাঙাইছে। এখন আর মক্কা ঢুকতে দেয় না। মক্কার মানুষ সবাই জানা ফলাইছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। এরার ভিতরে তো অবস্থা খুব খারাপ করে 6টা বছর মদিনায় গিয়া মার খাইছে। এখন দিয়ে আস্তে আস্তে মক্কায় এসে পড়ছে, তাহলে মক্কার ভিতরে ঢুকতে আমরা ফিরাইব। সুতরাং মুহাম্মদকে মক্কার ভিতরে ঢুকতে দিব না। লম্বা সুন্দর একটা ঘটনা, কিন্তু সময়ের অভাবে আমি কথাটির একবারে শর্ট করতেছি, বসেন লইরেন না। আর কত উনতে নই, এত রাত পরে কি মানুষ বইতেছেন, এখনো নেন। শেষে কি করলো? মক্কায় ঢুকতে ওয়াজ করতে, এরা ঢুকতে দেন, এখন আর ঢুকতে দিব না। আবু সুফিয়ানের নেতৃত্বে চতুর্দিকে গোয়েন্দা বাহিনী রাখছে যে মক্কায় যেন মুহাম্মদ না ঢুকতে পারে, কারণ ঢুকলেই আমাদেরকে বিঠা বাড়ি সারা করবে। রাসূল কি বিঠা বাড়ি সারা করতেছে না হজ করতেছে? রাসূল উসমান রাদিয়াল্লাহু তাআলা পাঠাইছে, পাঠাইয়া কইছে যে তুমি গিয়া কইয়াও যে আমরা যুদ্ধ মুক্ত করতাম না, এখানে আইসি হজ করতাম, আমরা যেন সুযোগ দেয়। উসমান রাদিয়াল্লাহু তাআলা এর আগে বুঝা যায় কইও আমরা যুদ্ধ করতে আসছি, আইসি হজ করতাম, আমরা সুযোগ দাও, কোনো অসুবিধা নেই। হেরা করছে কি উসমান রাদিয়াল্লাহু তাআলা বন্দী করে রাখছে, বন্দী করে লিছে। আর এখান থেকে এক লোক গিয়া রাসূলকে জানাইছে আপনার উসমানকে তারা হত্যা করছে। যেই কইছে হত্যা করছে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। রাসূল এখন আর বসে থাকা নাই, রাসূল লাফ দিয়া দাঁড়ায় গেছে। দাঁড়ায় এখন সাহাবায়ে কেরামরা, আমি এই মুহূর্তে খবর পাইছি আমার উসমানকে নাকি তারা হত্যা করছে। যদি তারা হত্যা করেই থাকে, আমি স্পষ্ট এখনো না, যদি হত্যা করেই থাকে তাহলে আমিও ঘোষণা দিলাম, তোমরা আমার সঙ্গে কারা কারা উসমানের রক্তের প্রতিশোধ নিতে চাও, আমার সঙ্গে বায়াত গ্রহণ করো। সুবহানাল্লাহ। এই হলো বায়াতের সূচনা। কি তার সূচনা? বায়াতের। এই বায়াতকে কেন্দ্র করে আমরা এখন বানাইছি ফির মুরিদির বায়াত। কিসের বায়াত? এখন এই ফির মুরিদি দিয়া গুরু খাসি আর চাইলে ডাইলে কিছুই। এই যে বায়াত, আরে বায়াত যে রাসূল গ্রহণ করছিল এটা ছিল রক্ত দেওয়ার বায়াত। বায়াত কিসের বায়াত ছিল? রক্ত দেওয়ার বায়াত ছিল। রাসূল বলেছিল, কারা কারা উসমানের রক্তের প্রতিশোধ নিতে চাও, আমি রাসূলের সাথে বায়াত গ্রহণ করো। সেদিন সাহাবায়ে কেরাম বায়াত গ্রহণ করছিল। কিছু মুনাফিক তাদের সঙ্গে গেছিল বটে, কিন্তু বায়াত গ্রহণ করে নাই। স্পষ্ট মুনাফিক ধরা পড়ে গেছে, যারা মুনাফিক। তো এই বায়াত ছিল রক্ত দেওয়ার বায়াত। আর এখন যে বায়াত ওইটা হলো ডাইলে ছাইলে খিচুড়ি বানাইবার বায়াত। বায়াত গ্রহণ করছে সাহাবায়ে কেরামরা সবাই তরবারি নিয়ে প্রস্তুত, যা কিছু আছে নিয়ে প্রস্তুত, উসমানের হত্যার প্রতিশোধ নিব। মক্কায় আবার খবর গেছে, কয়ো তোমরা যে উসমানকে বন্দী করে রাখছো, মুহাম্মদের বাহিনী নিয়ে ঢুকতেছে, এখন আর উপায় নাই, ইচ্ছা মতে গিরায় গারায় কুবাইব। আবু সুফিয়ান যদি ঢুকে মক্কা অস্তিত্ব রাখতো না, কারণ আগে মায়ের খাইয়া টের পাইছে, তখন ঠিক মায়ের খাইয়া ইচ্ছা মতো টের পাইছে। আমেরিকা যেমন আফগানিস্তানের সাথে লাগিয়ে টের হয়েছে যে সব বনার মাথা একবার ডুবাইছে, কিন্তু আর বাইরেও খরণ জানা, ভিতরে ঢুকানি যায় না। এখন পড়ছে মুসিবত, তাড়াতাড়ি তারার যত দল বল আছে, নেতা ফেতা খেতা সব রাসূলের সামনে হাজির। উসমান ছেড়ে দিছে। সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আয়েশা পড়ছে, রাসূলের তার রাগ নেই, কারণ রাসূল তো যুদ্ধ করতে আসছে না, আসছে উমরা করতে, হজ করতে, আর রাগ নেই। এখন রাসূলের সামনে এরা আপনি কেন আসছে? আমরা উমরা করতে আসছি, হজ করতে আসছি। এরা হজ করতে পারতেন না। কেন? কোন আমরা দিতাম না। কেন দিবা না? আমাদের কিছু চুক্তি আছে, আমাদের কিছু যুক্তি আছে, চুক্তি আছে, আমাদের আপনাদের বসতে হবে। আসলে অসুবিধা নাই, বললাম কি আমাদের কিছু শর্ত আপনাদের মানতে হবে, তাইলে আমরা আপনাদেরকে ঢুকতে দিব। আসলে বলো কি শর্ত? এক নম্বর হইল, আপনাদের মধ্যে আর আমাদের মধ্যে কোনো যুদ্ধ চলবে না 10 বছর। কত বছর? যুদ্ধ বিগ্রহ বন্ধ, কোনো যুদ্ধ নাই আপনাদের সাথে, আমরা সাথে। রাসূল জান মাইনা নিলাম। 2 নাম্বার হলো, এই বছর আপনারা হজ করতে পারতেন না, আগামী বছর আয়া করবেন, এই বছর করতে দিব না। চিন্তা করছে কত বড় ফাজিল। রাসূল কাচ্চা জান মাইনা নিলাম। সাহাবায়ে কেরাম সব কইলে কি থাকে, আমরা কিসের মাইনা নিতেছে? এরা যা কয় আপনি মাইনা নিতেছেন, বড় না কিটা? আমরা যে হজ করতাম, এরা আপনারা এই বছর হজ করতে দিত না, আমরা এখন মাইনা নিলাম রে কোনটা? কিন্তু সাহাবায়ে কেরাম রাসূলের উপর দিয়ে কথা বলতে পারতেছে না, কিন্তু এরা অবাক হয়ে গেছে, রাসূল এটা কি করতেছে। দ্বিতীয়বারের মতো হয়, শুনেন, মক্কা থেকে মদিনায় যাবে, যদি কেউ কালেমা পড়ে মদিনায় গিয়ে ঢুকে, আপনারা তারে রিটার্ন ফিরায়া দিতে বাধ্য থাকবেন। রাসূল মাইনা নিলাম। আপনারা মদিনার থেকে যদি কেউ মক্কায় ঢুকে, আমরা তারে ফেরত দিব না। বলুন তো দেখি, এই কথাগুলা কি মাইনা নেওয়া যায়? এটি একতরফা হইতেছে কেন? কথা কয় না। সাহাবায়ে কেরামরা তো চোখ লাল করে চাইছে আর ভাই, কিন্তু রাসূল কাচ্চা জান মাইনা নিলাম। সাহাবায়ে কেরাম মনে মনে রাসূল কি করতেছে, মাইনা নাই কেন? এটা কি মানার কথা নাকি? একে একে সব শর্ত রাসূল মানা শুরু করলো। সাহাবায়ে কেরাম কেউ ঠিক নাই, সবাই অস্থির, কিন্তু রাসূলের উপরে কোনো কথা বলে না। শেষে এখন কয়, ঠিক আছে সবুতি মানছেন, তো আমরা একটা কাজ করি, এটা স্টাম্প হয়ে যাক, আপনি আমার চুক্তির একটা কাগজপত্র হওয়া দরকার, লন আমরা কাগজ করি। এরা কাগজপত্র লইছে, লইয়া কয় উভয় জনের স্বাক্ষর অনুযায়ী এই চুক্তি নামার মধ্যে আপনারা স্বাক্ষর করেন যে এই চুক্তিতে আমরা 10 বছর যুদ্ধ বিগ্রহ বন্ধ, আর বাকি শর্তগুলো মাইনা নিছি। সাহাবায়ে কেরামদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিল এই লেখার জন্য।
লেখার জন্য যখন দিছে এরা কইতেছে যে লেখেন, তখন আলী রাদিয়াল্লাহু লিখতেছে আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পক্ষ থেকে। আর হেরার কিছু নেতা ফেতার নাম আগে লেখছে, লিখা যখন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখছে, এরা কারণ ইডি বন্ধ করেন বন্ধ করেন এটা এই মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখেন না, এমনি শুধু মুহাম্মদ লেখেন। হযরত আলী অবাক হয়ে গেছে, ঘটনা কি বলে না, সারা জীবন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ডাকছে আর রাসূল লইয়া লাগলো দরবার। এই এতদিন আপনারা মদিনায় গিয়া আপনার সাথে আমরা এত মায়ের এত যুদ্ধ এত কিছু হয়েছে, তো রাসূল লইও কথা কয় না। রাসূল মানি না বিদায় তো আমাদের হাজার হাজার আমাদের লোকগুলার আপনারা যুদ্ধের ময়দানে মারছেন, আপনার সাথে আমরা এত যুদ্ধ হয়েছে, রাসূল লইয়া তুই দরবার আবার রাসূলই লেখেন, তে লাভ হইল কিতা? এখানে যদি রাসূল লেখা থাকে তাহলে আমরা কাগজে কলমে মাইনা নিলাম, আমরা মানি না। এই কথা কইছে পরে হযরত আলী কয় তাহলে এমন লেখা আমি লিখতে পারতাম। সাহাবায়ে কেরামদের তরবারে একবার বাইর করে একবার ঢুকায়, একবার বাইর করে একবার ঢুকায়, খালি রাসূলের অনুমতি চাইতেছে কুবাই নিত। আল্লাহ রাসূল কথা থামো। হযরত আলী বলেন আগে নবীজি কোনদিন আপনার কথার অবাধ্য হই নাই, কিন্তু আজকে অবাধ্য হতে বাধ্য, কারণ আপনার নামের শেষে রাসূলুল্লাহ যদি এখানে না থাকে এর থেকে অপমান আর হতে পারে। আমরা আপনাকে কলিজা দিয়া ভালোবাসি, জীবন দিতে প্রস্তুত, আপনার জন্য জীবন দিব, কিন্তু রাসূলুল্লাহ কাটতে আমরা দিব না। রাসূল কয় সাহাবীরা রে আমি কি 10 বছরের রাসূল? কাগজপত্রে চুক্তি হলো 10 বছর, আমি কি 10 বছরের রাসূল? আমি তো কিয়ামত পর্যন্ত রাসূল। 10 বছরের রাসূল কাগজে থাকলেই কি না থাকলেই কি? আল্লাহর নবী কলম নিয়া রাসূল শব্দটা কেটে দিছে, সব সাহাবীদের কলিজাটা ফেটে কান্না শুরু করে দিছে। হযরত ওমর বলেন নবী গো অনুমতি চাই, অনুমতি চাই, সবগুলার গর্দান ওড়ায়া দিব, একবার শুধু অনুমতি দেন। রাসূলকে অনুমতির দরকার নাই, লোক আমরা জায়গা মদিনা জায়গা তাড়াতাড়ি লোক তাড়াতাড়ি গুরু টুরু ইয়ানো সব করে খাইয়া লো জায়গা। নবীর উপর দিয়ে কথা বলতে পারে না, বুক ভরা বেদনা লইয়া মদিনার দিকে যখন সাহাবায়ে কেরাম যাইতে লাগলো, সব সাহাবীদের চোখের মধ্যে পানি, কলিজা ভরা বেদনা। যেই নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, যেই নবীর জন্য 60 বছর ধরে খানায় কাবা দেখি না, বিটা বাড়ি সারলাম, ধর্ম সারলাম, সব সারলাম, জীবন দিলাম, এই নবীর নামের শেষে রাসূলুল্লাহটা আমাদেরকে উপস্থিত রেখে কেটে দিল, এর থেকে কষ্ট আর কিভাবে সইব? বনের মধ্যে বেদনা লইয়া, বুক ভরা কষ্ট লইয়া মদিনার দ্বার প্রান্তে গেছে সব সাহাবীদের মধ্যে কষ্ট। মদিনার দ্বার প্রান্তে যেহেতু গেছে, আল্লাহ এমনই সূরা ফাতাহ নাজিল করে দিয়েছে। মুজা আপনার সামনে সূরা ফাতাহ পড়ছি, এই সূরার শেষ অংশ আগে নাজিল হইছে। ইয়াদাসিনী ভূমিকা কি এর ইয়াদাসিনী ভূমিকা, ইয়াদাসিনী ইসলামে কি এই জায়গায় ইয়াদ রাখেন? ইয়াদাসিনী এই সূরার শেষ অংশ তখন নাজিল হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا। হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয়াত নাযিল হয়েছে, সুবহানাল্লাহ বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয়াত নাযিল করে আল্লাহ জানায় দেন নবী গো আপনার সাহাবীদের কলিজাটা ভেঙে টুকরা 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 হয়ে গেছে, কাগজের মধ্যে রাসূলুল্লাহ কেটে দেওয়ার কারণে আমি আল্লাহ এই সূরার শেষ অংশ নাযিল করে আপনার সাহাবীদের কলিজাটা ঠান্ডা করে দিলাম। কারণ কাগজে লেখা ছিল 10 বছরের চুক্তি, রাসূল লেখাটা 10 বছর থাকতো, আর আমি মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহটা লিখে দিছি, কিয়ামত পর্যন্ত রাসূল থাকবে। 10 বছরের কাগজে রাসূল থাকলেই কি না থাকলেই কি, আমি আল্লাহ কোরআনে রাসূল শব্দটা লিখে দিছি, দুনিয়া আছে যতদিন আপনার নাম আছে ততদিন। সুবহান